ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করার পরে যে সমস্ত বিধিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন পালনের জন্য এবং যে সমস্ত বিধিবিধানগুলো দিয়েছেন যা থেকে আমরা আমাদেরকে বিরত রাখতে হবে তন্মধ্যে সবচেয়ে বড় যে হারামটা আছে সবচেয়ে বড় যে হারামগুলো আছে এর মধ্যে অন্যতম হলো রিবা, অন্যতম হলো সুদের গুনাহ, সুদের সাথে জড়িত হওয়া, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদের বিষয়ে কোনো কিছু লেখা, সুদের কোনো কন্ট্রাক্টে নিজেকে সাক্ষী হিসাবে রাখা, এই সবগুলা সুদের মধ্যে পড়ে। এই সবগুলা কি সুদের মধ্যে পড়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কিয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা এইভাবে উঠবে যে পাগলের মতো। কিভাবে পাগলের মতো? যে জিন মানুষকে ছুঁইলে বা জিন মানুষের উপর আসর করলে যেই রকম আচরণ করে ওই সমস্ত মানুষরা কিয়ামতের ময়দানে ওইভাবে উঠবে, পাগলের মতো উঠবে। কি জন্য তারা পাগলের মতো উঠবে? তাদের দাবিটা ছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই যে ব্যবসা বাণিজ্যটা আছে এইটা এক ধরনের সুদের কারবারের মতোই। সবগুলো ব্যবসা বাণিজ্যই সুদের কারবারের মতো। আল্লাহ বলেন যে আমি ব্যবসাকে হালাল করলাম এবং সুদকে কি হারাম করে দিলাম। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, রিবাকে আমি হারাম করে দিলাম। বাস এতটুকুই আমাদের জন্য যথেষ্ট যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এটা হারাম করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের এত গুনাহ যে 70টা স্তর আছে গুনার। সুদের গুনার 70টা স্তর আছে এবং সবচেয়ে নিম্ন স্তর যেটা সেটা বলতে গেলেই মানুষ বলে যে ইমাম সাহেব এটা বলিয়েন না, মুখ বন্ধ করে রাখেন। বুঝে গেছেন আপনারা? মায়ের সাথে জিনা সবচেয়ে নিম্ন স্তরের গুনাহ যেটা সুদের, এটা মায়ের সাথে জিনা। তো বলেন যে মুখ বন্ধ রাখেন, কিন্তু আপনারা মানে আমরা যারা আসি আমাদের এজ এ হোল কমিউনিটি আমরা তো সুদ থেকে বাইরে যেতে পারতেছি না। রিবা বেসড কমিউনিটি বানিয়ে রাখছি, পুরাটা কমিউনিটিকে রিবা বেসড কমিউনিটি বানিয়ে রাখছি। এই জন্য আমাদের সমাজে একটা ফতোয়া আছে সবসময় ঘুরপাক খায়, এটা সবার জানা। এই ফতোয়াটা সবার জানা, এটা হলো প্রথম গড় যদি সুদে কিনা হয় তাহলে এটা জায়েজ আছে। কয়জনে শুনছেন হাত উঠান? এই ফতোয়া কয়জনে শুনছেন হাত উঠান? প্রথম ঘর যদি আপনি সুদে কিনেন এটা জায়েজ আছে। এই ফতোয়াটা ট্রেসিং যখন করা হয় যে এই ফতোয়াটা আসলো কোথা থেকে, কোথাও তো কেউ না কেউ তো দিছে, এটা ট্রেস করতে গিয়ে জানা গেল বহু আগে 1970-র দিকে মিশরের একজন বহুত বড় মুফতি শেখ ইউসুফ আল কারদাউই উনি আসছিলেন এই দেশে। তখন মনে করেন আপনি 1970-র দিকে তখন মুসলমানের সংখ্যাটা কেমন ছিল এই দেশে? খুব কম, হাতে গোনা। এই জন্য ওই ইউসুফ আল কারদাউইকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে আমরা মুষ্টিময় কতজন মুসলমান আছি, আমাদেরকে কেউ ঘর ভাড়া দেয় না। বুঝে রাখেন, মাথায় রেখেন এটা, আমাদেরকে কি কেউ ঘর ভাড়া দেয় না। তখন তো ওই সময়ে ওই কমিউনিটিগুলাতে বা পুরো আমেরিকাতে হয় তারা দেখছে সাদা চামড়ার আর না হয় কালো চামড়ার, কিন্তু ওই যে মধ্যম পন্থার যে আমাদের মতো যে ব্রাউন চামড়ার
দেখেই নাই। তো ওই সময় একটা ডিসক্রিমিনেশন ছিল যে ওদেরকে আমরা ভাড়া দিব না। অনেক কমিউনিটিতে মুসলমানদেরকে ভাড়া দেওয়া হইতো না। তো এখন এরা থাকবে কোথায়? কিনতে গেলে সুদ ছাড়া কেনার কোনো উপায় নেই, কারণ পরবর্তীতে শরিয়া কমপ্লায়েন্ট যেগুলা, ইসলামিক শরিয়া ফাইন্যান্স যেগুলা বর্তমানে আছে, এটা তো শুরু হয়েছে গত 5-6 বছর আগে, এর আগে তো ছিল না। তখন গড় কিনতে গেলে আমাকে সুদ দিতে হবে, আর যদি আমি গড় না কিনি ভাড়াও থাকতে দিচ্ছে না, মানে ভাড়া নাই, ভাড়াও আমি খুঁজে পাচ্ছি না। ওই অবস্থায় উনি ফতোয়া দিছিলেন যে এই রকম যদি অবস্থা হয়, আমরা সবাই একটা ফতোয়া জানি না যে এমন যদি অবস্থা হয় যে মানুষটা না খেয়ে মারা যাবে, খেতে চাইলে শুধুমাত্র শুয়োরের মাংস আছে আর কিচ্ছু নাই, তখন শুকরের মাংস খাওয়া যাবে? তো পেট ভরে খাইতে পারবেন? যতটুকু খেলে আপনার ক্ষুধাটা মিটে যাবে, বাঁচতে পারবেন, ততটুকু খাওয়া কি জায়েজ। ওই পরিপ্রেক্ষিতে, ওই প্রেক্ষাপটে শেখ ইউসুফ আল কারদাওয়ী রাহিমাহুল্লাহ উনি বলছিলেন যে ঠিক আছে, যদি এমন পরিস্থিতি হয় যে তোমাদের থাকারই জায়গা নাই, ওই পরিস্থিতিতে তোমরা একটা বাড়ি, মাত্র একটা বাড়ি তোমরা সুদের উপর নিতে পারো, যেহেতু ভাড়া পাওয়া যাচ্ছে না, থাকতেই হবে। সুতরাং এখানে কিনার মতো সুদ ছাড়া কোনো উপায় নেই, সুতরাং সুদ দিয়ে একটা বাড়ি কিনো। ওই ফতোয়া কি এখনও বলবৎ? কিন্তু ওইটা তো আমরা ক্যারি করে চলেই আসতেছি, মানে ওইটাই নিয়ে আসি আমরা, যে মানে একটা বাড়ি, প্রথম বাড়ি কি সুদ। এখন মালয়েশিয়ার ইসলামিক শরিয়া ফাইন্যান্সের একজন মুফতি আসছিলেন, বাফলোতে আসছিলেন গত কয়েকদিন আগে। উনি জানালেন, উনি পুরো আমেরিকাতে সফর করে দেখলেন যে ওই ফতোয়াকে মানুষ এমনভাবে অ্যাবিউজ করতেছে যে আমি বাপ হিসাবে আমার প্রথম ঘর এইটা, আমার ছেলের প্রথম ঘর আরেকটা হবে, ওটাও জায়েজ, আমার মেয়ের আরেকটা হবে, আমার ওয়াইফের আরেকটা হবে। এটা হলো অ্যাবিউজ, ওই ফতোয়াকে অ্যাবিউজ। কিন্তু এই ফতোয়া এখন আর ওইটা বলবৎ নাই। আপনাকে আমাকে দেখলে কি কেউ রেন্ট দিবে না? অবশ্যই রেন্ট দেবে। আমরা নিউ ইয়র্কে সবাই থেকে আসছি। তো যেটা বলতেছিলাম, সুদের সাথে জড়িত হওয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে সুদ খায় এবং যে সুদ খাওয়ায়, খাওয়ায় মানে যে প্রদান করে, যে দান করে, সুদের প্রতি যে দান করে, এবং সুদি কারবার এবং লেনদেনের মধ্যে যেই কন্ট্রাক্ট হয়, এই কন্ট্রাক্টের মধ্যে যে সাক্ষী থাকে, কন্ট্রাক্টের মধ্যে যে সাক্ষী থাকে এবং এই কন্ট্রাক্টটা যে লেখে, এখানে চলে আসছে ব্যাংকে আমাদের মুসলমানরা যারা কাজ করেন, আপনারা এখানে যদি কেউ থাকেন কিংবা যদি আপনার পরিচিত কেউ থাকেন, তাহলে এই মেসেজটা ওনাদেরকে পৌঁছে দিবেন যে আপনি আপনার কোনো একজন মুফতি সাহেবের সাথে কনসাল্ট করেন যে আপনি ব্যাংকে কাজ করতে পারবেন কিনা, ব্যাংকে কাজ করা আপনার জন্য জায়েজ হবে কিনা। কিন্তু ওই ব্যাংকের মধ্যেই সুদি লেনদেনের সব কিছু কন্ট্রাক্ট ওনার হাত দ্বারা হয়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর লানত পড়ুক ওই ব্যক্তির উপর যে সুদ খায়, সুদ দান করে, সুদ দেয়, এবং যে সুদ লিখে, এবং ওই সুদ লেখা, সুদের কন্ট্রাক্ট লেখার সময় যে ব্যক্তি ওই জায়গায় সাক্ষী হিসাবে দাঁড়ায়, সবাই ওই সেম গুনায় জড়িত, সেম গুনায় জড়িত। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড় একটা অপরচুনিটি দিয়েছিলেন। আমি এটা অনেকে শুনছি এবং এটা রিয়েল লাইফ, আমরা আমাদের চোখের সামনেই এটা ঘটে। এটা কিভাবে ঘটে? চোখের সামনে যেই জিনিসটা ঘটে, যে আমরা সবাই যখন আসছিলাম বাফলোতে আসছি, ঠিক না? সবাই না, বাট যারা আগে আসছিলাম বাফলোতেই আসছি। আলহামদুলিল্লাহ, ভেরি চিপ, খুব কম দামে বাড়িটা কিনে ফেলছেন। ওইটাতে কোনো সুদের কারবার নেই, সুদের কোনো কাগজে কোনো কন্ট্রাক্ট বা এই সমস্ত কিছু নাই, সব পে অফ, ওয়ান শট পে অফ, ঠিক না? পরবর্তীতে আবার কিন্তু ওই বাড়িটা বিক্রি করে আবার চিকটুয়াগা বলেন বা উইলিয়ামসভিল বলেন, আর না হয় এমহার্স্টে বলেন, ভালো একটা বাসায় যাওয়ার জন্য আমি সুদ ছাড়া আল্লাহ আমাকে রেখেছিলেন, সেইটাকে বিক্রি করে এখন আমি সুদের মধ্যে গিয়ে পড়লাম, ঠিক না? ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিছিলেন কিন্তু আমাকে সুযোগ, যে সুদ ছাড়া তোমাকে থাকার একটা সুযোগ দিলাম, কিন্তু ওই ভালো সুযোগটা
ভালো অবস্থায় থাকার জন্য আমরা ওই জায়গা থেকে মুভ করে চলে গেলাম এমন একটা জায়গা যেখানে আমি অ্যাফোর্ড করতে পারি না। সুদ কখন চার্জ করা হয়? যখন একটা গরিব মানুষ যে ওই এলাকাতে থাকার মতো অ্যাবিলিটি তার নাই, বুঝেন কথাটা, যে ওই এলাকাতে ঘর কেনার মতো অ্যাবিলিটি তার নাই, তখন কোনো একটা ব্যাংক আর না হয় কোনো ফাইন্যান্সিং কোম্পানি তাকে ওইটা প্রোভাইড করে, ওইটা ঘরের জন্য তাকে লোন প্রদান করে, এবং এই লোন যা দিল তা থেকে 2 ডাবল 3 ডাবল আবার ফেরত নেয়, 2 ডাবল আবার 3 ডাবল ফেরত নেয়। এইটা মানুষ কেন করে দেখেন? এটা এই জন্য করে, বেশিরভাগ আমাদের মা বোনদেরকেও বোঝা দরকার, আমাদের মা বোনদেরকেও এই মেসেজটা পৌঁছানো দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওই ব্যক্তি হলো সবচেয়ে ধনী যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা তাকে দিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকে। যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে দিয়েছেন তার উপর কি সন্তুষ্ট থাকে, যে আল্লাহ আমাকে যা দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের মা বোনরা অনেক সময় এরকম করে, হয়তো আমার স্ত্রী, মনে করেন একটা উদাহরণ দিলাম, যে একটা স্ত্রী, একজন স্ত্রী বললেন যে আপনি আমেরিকাতে আসলেন আজ থেকে 20 বছর আগে, একটা ঘর কিনতে পারলেন না, কিন্তু এই মাত্র 4 বছর আগে আসলো উনি, এসে একটা ঘর কিনে ফেললো। তো এই 15-20 বছরে আপনি কি করলেন? হয় না এরকম কনভারসেশন? কিন্তু এরকম শুরু হয়, কনভারসেশন এরকম শুরু হয় যখন মানুষের ইগোতে লাগে, যে এটা ইগোতে লাগলো না যে আসলেই তো আমি 20 বছরে কি করলাম, ইগোতে লাগলো, তখন সে আর হালাল হারাম ওইটা চিন্তা করে না, সোজা চলে যায় যে ব্যাংক থেকে লোন নিয়ে এসে আমাকে ঘর কিনতে হবে, ওইটা কম্পিটিশন আমাকে করতেই হবে, কম্পিটিশন। এজন্য সবচেয়ে সেফ সাইড হইল, যদি আমার ঘর কেনার মতো সামর্থ্য না থাকে, যদি আমার ঘর কেনার মতো সামর্থ্য না থাকে, তাহলে আমি রেন্টে থাকবো, ঠিক না? তাহলে এই যে সুদের সাথে জড়িত হওয়া মানে হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা। কোরআনের আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কোনো গুনাহের ব্যাপারে, ইভেন শিরিকের ব্যাপারেও বলেন নাই যে শিরিক করলো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করছে, এরকম ঘোষণা দেন নাই। কিন্তু যে জিনা করছে সে আমার সাথে এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ ঘোষণা করলো, এরকম বলেন নাই। কিন্তু একমাত্র গুনাহ যেটা হলো সুদের সাথে জড়িত হওয়া, এই সুদের সাথে জড়িত হওয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমার সাথে এবং আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো, যে সুদের সাথে জড়িত হইল। এখন আপনি কি করবেন? সুদের সাথে জড়িত হওয়ার কারণ না হওয়া সবচেয়ে সেফ সাইড হলো, যদি আমার অ্যাবিলিটি না থাকে ঘর কেনার, তাহলে আমি কি করব? রেন্টে থাকবো। রেন্টে থাকলে আমাদের মাথার মধ্যে এরকম থাকে যে 30 বছর আমি যদি মর্গেজ দিই, রেন্টের যেই পেমেন্টটা আসে মর্গেজের তো হয়তো এর থেকে আরও কমও আসতে পারে, কিন্তু ওইটা আমি রেন্ট দিচ্ছি, আবার যদি মর্গেজ দিই 30 বছর পরে আমার ঘরের মালিক হয়ে যাবে, ঘরের মালিকও হয়ে যাব আমি, ঠিক না বিষয়টা? আমি রেন্ট যদি দেই, রেন্টটা চলে গেল, কিন্তু আমি যদি মর্গেজ দেই, মর্গেজটা আমার থেকে গেল, ওইটার দ্বারা 30 বছর পরে আমি ওই ঘরের মালিক হইলাম। আর এই ঘরের মালিক হওয়ার উদ্দেশ্যটা কি? যে আমার ছেলে মেয়েদেরকে আমি একটা ঘর উপহার দিয়ে যেতে পারি, এটা না বিষয়টা? এটা আমি যখন আসছি এই দেশের মধ্যে, আমাদের বাবা কি এই বাফেলোতে আমাদের জন্য ঘর কিনে রাখিয়ে দিয়েছিলেন যে আমরা চলার জন্য বা এসে থাকার জন্য? কি আমাদের বাবারা দেশ থেকে এখানে ঘর কিনে রাখছিলেন? এটা আমরা স্ট্রাগল করে আমরা এখানে থাকতেছি, রেন্ট দিয়ে হোক কিংবা ঘর কিনেই হোক এখানে থাকতেছি। তো আপনার 30 বছর পরে আপনার ছেলেকে ঘর উপহার কিংবা মেয়েকে ঘর উপহার দিয়ে যাওয়ার যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা আপনি বাস্তবায়ন করতে গিয়ে নিজেকে জাহান্নামে একটা ঘর তৈরি করতেছেন, নিজের ঘরটা জাহান্নামে তৈরি করতেছেন। উপায়টা কি? ঘর যদি কিনতেই হয়, আলহামদুলিল্লাহ আমেরিকাতে এনাফ অনেকগুলা ইসলামিক ফাইন্যান্স আছে, অনেকগুলা, আমি কারো নাম নিচ্ছি না, অনেকগুলা আছে, আপনি ফাইন্ড আউট করেন, যেগুলা বিভিন্ন ওলামায়ে কেরামের দ্বারা তারা সার্টিফাইড। এরকম ইসলামিক ফাইন্যান্স আছে, আপনি খুঁজেন। এই ইসলামিক ফাইন্যান্স যদি আপনাকে যদি কিনতেই হয়, ওইটা দিয়েই কিনেন। এখন আবার প্রশ্ন আসে যে ইসলামিক ফাইন্যান্স দিয়ে কিনলে তো আবার দাম বেশি আসে না? ইসলামিক ফাইন্যান্স যদি কিনেন তো ইসলামিক ফাইন্যান্স কিন্তু দামটা একটু বেশি,
তো দামটা এই জন্য বেশি হয়, এই জন্য দামটা বেশি হয় যে তারা লস শেয়ার করে। তারা কি করে? লস শেয়ার করে। আপনি যদি একটা কনভেনশনাল ব্যাংক থেকে যদি লোন নিয়ে আসেন, সুদী ব্যাংক থেকে যদি একটা লোন নিয়ে আসেন, আমার পরিচিত একজন গাড়ি নিয়ে আসছেন, ব্যাংক থেকে লোন নিলেন এবং গাড়ি নিয়ে আসছেন। আল্লাহর কি ফয়সালা, 2 বছর পরে গাড়িটার ইঞ্জিন বসে গেছে, মানে আর গাড়ি চলে না, ইঞ্জিন চলে গেছে। তো ইঞ্জিন চলে যাওয়ার পরেও উনি পুরা 5 বছর পর্যন্ত ওই গাড়ি উনার নাই, কিন্তু ওই গাড়ির পেমেন্টটা দিয়ে যাইতে হয়েছে। পেমেন্ট দিচ্ছেন, পেমেন্টটা দিয়ে যেতে হয়েছে। কেন? ওইটাতে লস শেয়ার বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সিস্টেম, ইসলামিক ফাইন্যান্স যেটাকে আমরা বলি, যেই সিস্টেমটা আমাদেরকে দিয়েছেন, সেই সিস্টেমের মধ্যে কিন্তু লস শেয়ারিং আছে। লস শেয়ারিংয়ের একটা ব্যাপার আছে। এজন্য লস শেয়ারিং যেখানে আছে সেখানে তো দাম একটু বেশি হবেই। আর একটা ইসলামিক ফাইন্যান্স দাঁড় করাতে কতটা মেহনতের প্রয়োজন, কতটা পয়সার প্রয়োজন আপনি দেখেন। অনেকে আবার প্রশ্ন আসতেছে, এগুলা একটা প্রশ্ন আরেকটা প্রশ্ন আমি উত্তর দিচ্ছি, আপনি খেয়াল করবেন। ইসলামিক ফাইন্যান্স যেটাই বলেন, তারা গড় কিনে আবার অন্যতায় বিক্রি করে দেয়, যেটা সুদি ফাইন্যান্সিং কোম্পানি, ফ্রেডি ম্যাক বলেন বা অন্য কিছু, ওটাতে বিক্রি করে দিল। তো আপনি বললেন যে, অনেকে বললেন যে মানে সুদি ব্যাংক থেকে নিয়ে ঘর কিনা খাওয়া এইরকম, আর ইসলামিক ফাইন্যান্স থেকে নিয়ে খাওয়া এইরকম সমান। অনেকের মনে প্রশ্ন এরকম না যে এরকম সমান অনেকের। কিন্তু আপনাকে দেখতে হবে যে একটা কোম্পানি দাঁড় করাইতে হলে কতটা মেহনতের প্রয়োজন। আমরা সবাই হলাম নেওয়ার পার্টি, আমরা চাই যে নিতে, মানে আমরা গড় কিনবো, আমি কল দিলাম একটা কোম্পানিকে, ইসলামিক ফাইন্যান্স, ওকে আমাকে এত লক্ষ ডলার দিতে হবে, গড় কিনবো চিকটুয়াগাতে। কিন্তু ওই পয়সাটা ওদের কোম্পানিতে যাবে কিভাবে? ওই পয়সাটা ওদের কোম্পানিতে যাওয়ার কারণ, দেওয়ার মতো কেউ নাই। আমাদের যে মুসলিম কমিউনিটি যেখানেই বলেন, টেক্সাস বলেন, ফ্লোরিডা বলেন, কিংবা সান ফ্রান্সিসকো বলেন, যতগুলা মানে ধনী এরিয়া আছে, কোনো ধনী এরিয়াতে এরকম নাই যে আমি দিব, ইনভেস্ট করব। ইনভেস্ট করার মানুষ নাই, কিন্তু নেওয়ার মানুষ অনেক। এজন্য দামটা একটু বেশি হয়। তো দাম বেশি হলেও আমাদের উচিত যে ওই সমস্ত কোম্পানিগুলা থেকে যদি কিনতেই হয়, প্রথম অপশনটা কি, যে যদি আমার কেনার সামর্থ্য না থাকে কিনবো না। যেভাবে আমি রেন্টে থাকতেছি, আমার ছেলেমেয়েরাও কি রেন্টে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমার রিজেক থেকে নিয়ে দেবেন না, তাদের রিজেক তাদেরকে দিয়ে পাঠাইছেন। একটা সুন্দর উদাহরণ দিই না সবসময়, যে যখন মায়ের পেটে যখন বাচ্চা আসে, যখন বাচ্চা প্রসব হয়, তখন মায়ের স্তনে যখন দুধ আসে, ওটা কার জন্য আসে? বাচ্চার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে পাঠানোর পূর্বে কিন্তু দুধটা পাঠাই দিয়েছেন, তার রিজেক পাঠাই দিয়েছেন। এটা মাথায় সবসময় রাখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তানকে পৃথিবীতে পাঠানোর আগেই তার রিজেক কিন্তু বন্দোবস্ত করে দিয়েছেন। রিজেক রেডি, সে আসবে রিজেকটা বক্ষণ করার জন্য। এই জন্য আমি বলি যে আমার সন্তান কি 30 বছর পরে আমি যখন মারা যাবো, আমার সন্তানরা কি করবে, ওটা তার ব্যাপার, ওটা তার ব্যাপার। বালেগ হওয়ার আগ পর্যন্ত ওইটা হলো মা বাবার দায়িত্ব, যে ওকে ভালো করে খাওয়াইতে হবে, ভালো করে পড়াইতে হবে, আপনার সামর্থ্য অনুযায়ী তাকে খাওয়াইতে হবে, পড়াইতে হবে, এবং ইসলামী শিক্ষা দান করতে হবে। বিভিন্ন শিক্ষা যেগুলা সেকুলার শিক্ষা আছে, এগুলোও দিতে হবে। কিন্তু 30 বছর পরে আমি সুদের কারবারে জড়িত হইয়া একটা গড় 30 বছর পরে ওনাকে উপহার দেওয়ার মতো আমার সামর্থ্য যদি না থাকে, এইটা যদি আমার যদি সামর্থ্য না থাকে, ওইটা 30 বছর পরে ওনাকে উপহার দেওয়ার কোনো দরকার নেই। আর যদি কিনতেই হয়, তাহলে উলামায়ে কেরামের ফতোয়া হইল, যেখানে ইসলামিক ফাইন্যান্স আছে সেখানে সুদি ব্যাংক থেকে নেওয়া হারাম। সেখানে সুদি ব্যাংক থেকে নেওয়া, সুদ তো এমনিই হারাম, কিন্তু সেখানে সুদি ব্যাংকে যাওয়াই হারাম। গড় কেনার ক্ষেত্রে হোক কিংবা আপনার গাড়ি কেনার ক্ষেত্রে হোক, এগুলাতে যাওয়াই হারাম। সুতরাং যদি ইসলামিক ফাইন্যান্স আছে, সেইগুলাতে আমরা এখন একটু ইনভেস্ট করি। আগামীতে ইনশাআল্লাহ ইসলামিক ফাইন্যান্সটা যেইভাবে ইউকে এবং ইউরোপের মধ্যে, আলহামদুলিল্লাহ ইসলামিক ফাইন্যান্স অনেক এগিয়ে আমাদের থেকে। কিভাবে অনেক এগিয়ে? তারা আসছেও অনেক আগে। ইউরোপে মুসলমানদের আগমনও হয়েছে অনেক আগে, এবং তাদের বাপ দাদারা এইটাতে ইনভেস্ট করছে। তারা কনভেনশনাল ব্যাংকে না গিয়ে ইসলামিক ফাইন্যান্সের মধ্যে আসছে, যদিও একটু টাকা বেশি দিয়ে হলেও এটাতে আসছে এবং এইটা এস্টাবলিশ করছে।
এবং কনভেনশনাল ব্যাংক এবং ইসলামিক ফাইন্যান্সের মধ্যে ইউরোপে কোনো পার্থক্য নাই, এখন কোনো পার্থক্য নাই পয়সার ব্যাপারে। কিন্তু এটা আলহামদুলিল্লাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে চলতেছে। সুতরাং আমার আজকের যে মেসেজটা হবে সেটা হবে যে কোনো ধরনের সুদ থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। সুদ হলো এমন গুনাহ, আবার বলি, সুদ হলো এমন বড় গুনাহ যেই গুনার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে কি যুদ্ধ ঘোষণা করা। So war against Allah subhanahu wa ta'ala and Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. This is what we call when you pay interest. When you pay interest, riba-based community, when you build a riba-based community, this is the war against Allah subhanahu wa ta'ala, war against Rasulullah sallallahu alaihi wasallam. If we cannot afford to buy a house, just go and rent. You don't have to buy. And if you have to buy, then go through an Islamic finance. Alhamdulillah, we have in USA, we have Islamic finance, established Islamic finance, few of them, not one. You have few options. You go and shop around and see who gives you a better price. And then go with Islamic finance. Never go with any conventional bank. This is haram. Don't involve yourself with riba. The lowest sin for riba is, I don't want to say it now. You know everyone. The lowest sin. It is so sinful that Allah subhanahu wa ta'ala never said for any other sin that it is war against Allah subhanahu wa ta'ala, but He said about riba. Why this is so severe? We need to understand that the riba system makes poor people more poor. And the person who is rich, he becomes richer and richer and richer. He gets more rich. And Allah subhanahu wa ta'ala does not want that. كُلُّ قَرْضٍ جَرَّ نَفْعًا فَهُوَ رِبًا. Anything that you loan, that you give, and you expect something greater than that amount, that is called riba. So we need to be very careful. We should not get involved with the riba. Don't go to any conventional bank. If you have to get a loan from anyone, this is not a loan. Islamic finance doesn't give you a loan. They become your partner. They buy for you. They become partnership. You pay some and they will pay the rest of them, and they become the partner of you until you pay them off, entire thing. So this is how Allah subhanahu wa ta'ala encourage every single one of us to do the business. Ahallallahu al-bay'a wa harrama al-riba. Allah subhanahu wa ta'ala made the business halal, and He made the riba haram. So we need to understand. This is another fatwa. I said in Bangla, but I need to say it in English as well. There is a fatwa that in Muslim community, everyone knows this fatwa, that the first home you can buy with interest. First home you can buy with riba. So we were tracing this fatwa, like where did it come from? So we found out late 1970s, when Sheikh Yusuf al-Qaradawi rahimahullah, he visited the USA. Some of the Muslims, there were very few Muslims used to live in the US. They asked him that no one give us the rent. We don't have a home to rent out. If we want to buy, then we have to go through the riba. So the Sheikh said, if you don't have anywhere to live, no one give you the rent, and also if you want to buy the house, there is no Islamic finance, then you can buy only one house, so you can leave. So that fatwa does not apply in this time and age. It's over now. MashaAllah, we progressed as a Muslim community, we progressed in the USA. We have established few Islamic finance, and while we have Islamic finance, the ulama said, you cannot even go to any conventional bank. So we have to save ourselves. We have to save. This is the scam. The riba is a scam. For example, a young adult
they go to the college or university and they have studied 4 years or 6 years. They got degrees from the universities. For example, they got like master degrees. But in the back, they have $60,000, $70,000, $80,000 in loan. 60, 70. If they don't pay on time, the interest go on top of that. And then it increase, and then it increase, and then it increase. So this is a scam. For example, you don't afford to buy something luxurious, but you have credit card, you have credit line for $10,000, and you said, okay, let me buy this one for $10,000, and I will pay it off. If you cannot pay off on time, they ask you to pay for minimum payments. So minimum payments may be $40 or $25. You pay $25, the next month they put the interest on the entire amount that you bought. The $10,000, the entire amount they put a percent of interest on that amount. So now you have burden of interest. The next month it grows, increases again. The next month it increases. The next month it goes up again. So this is a scam. Don't fall for it. If you cannot afford anything, don't go for it. Don't show off. Don't show off. If you cannot afford it, Bismillah, khalas. Whatever Allah subhanahu wa ta'ala has written for me, I'm happy with that. And Rasulullah sallallahu alaihi wasallam said, if any person say that anything Allah written for me, I'm happy with that, this person is the richest person in the face of this earth. May Allah subhanahu wa ta'ala allow us to understand and make us understand how severe the riba system is. If anyone is within the riba system right now, try to come out. Try to come out and ask Allah subhanahu wa ta'ala for forgiveness. Number one, ask Allah for forgiveness. Number two, ask Allah for barakah in your rizq. Because when you are involved with riba, yamhaqullahu riba wa yurbi sadaqat. Allah subhanahu wa ta'ala said, if you are involved with riba, then Allah subhanahu wa ta'ala destroys the riba. And Allah subhanahu wa ta'ala put barakah in sadaqah. Allah subhanahu wa ta'ala gives barakah in sadaqah, and Allah destroyed the riba. You are in riba system and you are thinking that Allah subhanahu wa ta'ala will give you the barakah. It will never happen. May Allah subhanahu wa ta'ala give us tawfiq to understand. Jazakumullah khairan.